টক টক ঝাল ঝাল চাটনিটা যা দারুণ লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, কণিকা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আম দিয়ে আপনাদের সাথে বিভিন্ন রকমের আচারের রেসিপি শেয়ার করেছি, তবে আজকে আমি আচারের রেসিপি শেয়ার করব না। বাঙালিদের শেষ পাতে যে আমের চাটনি থাকে সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, একটু অন্যভাবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আমের চাটনি বানানোর জন্য আমাদেরই গাছে থেকে টাটকা 1 কিলো আম পেড়ে নিয়েছি। প্রথমে আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। চাটনির জন্য আমগুলো আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কেটে রাখা আমগুলো ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। কাঁচা আমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে আচারের জন্য একটা মশলা ভেজে নেব। চাটনির জন্য গোটা ধনে শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দেবো, গোটা মৌরি, গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চাটনি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা মৌরি। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার 5 মিনিট আমগুলো মশলার সাথে কষিয়ে নেব। চাটনির জন্য ভেজে রাখা মশলাটা এবার শিলে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। চাটনির জন্য মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিই। কিছুক্ষণ আমটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, চাটনির মধ্যে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা দেবেন। দিয়ে দেবো অল্প জল, কিছুক্ষণ চাটনিটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো ভাজা মশলা, দেখুন চাটনির আমটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চাটনির কালারটা কি সুন্দর এসেছে। টক ঝাল কাঁচা আমের চাটনি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা আমের চাটনির কি সুন্দর কালার এসেছে, কি দারুণ গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, কাঁচা আমের চাটনির এইরকম কাঁচা আমের টক ঝাল চাটনি যদি বাঙালির শেষ পাতে পড়ে, আঙুল চেটে পুটে খাবে। দেখুন কি দারুণ কালার চাটনির, দেখেই জিভে জল চলে আসছে, খাবো কি। খেয়ে দেখি চাটনিটা কেমন হয়েছে। টক টক ঝাল ঝাল চাটনিটা যা দারুণ লাগছে খেতে।
আজকে এই চাটনির রেসিপিটা কেমন হয়েছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারাও বাড়িতে চাটনির রেসিপিটা ঝটপট বানিয়ে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে।